নমস্কার ট্রেডার্স, সেকেন্ড ভিডিও আমাদের এই প্লে লিস্টে এবং লাস্ট ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম প্রাইস ওভার টাইম একটা বেসিক রুডিমেন্টারি চার্ট এবং আপনাকে এটাও বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আপনাকে একটা সফটওয়্যার খুলে কিভাবে এক্স্যাক্টলি এই চার্টসগুলো দেখা যায়, দেখতে হয় সেটা বোঝাবো। টেকনিক্যাল অ্যানালিসিস সাবজেক্টটা এক্সারসাইজ করার জন্য, পার্টিসিপেট করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হয়। আমি সফটওয়্যারের উপর ডেডিকেটেড একটা আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরে, বাট আজকের এই ভিডিওটার যা এক্সাম্পলস কনসেপ্ট আমি দেখাবো আপনাকে, সেটার জন্য আমি ট্রেডিং ভিউ ইউজ করব। চলুন আমার চার্টের দিকে দেখা যাক। ট্রেডিং ভিউ চার্টে আমরা নিফটির চার্ট দেখতে পাচ্ছি। দিস ইজ আ জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্ট। বিভিন্ন ধরনের প্রাইস বোঝার জন্য অ্যাক্রস টাইম হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ চার্টস, এটা বোঝার জন্য একটু দৃষ্টিকোণ প্রয়োজন, পার্সপেক্টিভ। সেটা হচ্ছে যে এই সাবজেক্টটা কে স্টার্ট করেছিল, কার মাথা থেকে বেরিয়েছিল যে টাইম অ্যাক্রস প্রাইস প্লট করি, ট্র্যাক করি, রেকর্ড করি। সো এই কিউরিওসিটিগুলো যদি আপনার মনে হয় এবং আপনি গুগলে বা ইন্টারনেটে টাইম স্পেন্ড করেন, তাহলে মোস্ট অফ দ্য সার্চ রেজাল্টস আপনাকে চার্লস ডাও থিওরির দিকে নিয়ে যাবে। 120-25 বছর পুরনো গল্প। ওয়াল স্ট্রিট জার্নালের নাম নিশ্চয়ই শুনেছেন, WSJ। তার ফাউন্ডার এডিটর চার্লস ডাও এভরি ফর্টনাইটলি, আমার মনে হয় 14 দিন অন্তর অন্তর একটি জার্নাল পাবলিশ করতেন। তো ওনার ইন্টারেস্ট, প্যাশন, ফিল্ড, ক্যারিয়ার এইখানেই ছিল। তো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্লোজ হওয়ার পরে সেই স্টকসের ক্লোজিং প্রাইস নিয়ে উনি সেটাকে ট্র্যাক করতেন এবং ওনার মাথায় প্রথম আসে এই জিনিসটাকে প্লট করা, এবং সেখান থেকেই বার্থ অফ টেকনিক্যাল অ্যানালিসিস। এবং সেই জন্যই, ইফ আই এম নট রং, চার্লস ডাওকে দ্য ফাদার অফ টেকনিক্যাল অ্যানালিসিস কোট আনকোট মানা হয়। নাও এটা তো 120-25 বছর পুরনো। তখনকার দিনে কতটাই বা ডেটা ছিল, কতটাই বা দিনের শেষে এক্সচেঞ্জ ডেটা দিত, পাবলিশ করতো। কারণ এক্সচেঞ্জ যদি পাবলিশ না করে তাহলে ওনার হাতে কিভাবে আসবে। সো বেসিক ডেটা ছিল ক্লোজিং প্রাইস তখনকার দিনে। সো ক্লোজিং প্রাইস, যেটা আমি আপনাকে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা যদি আপনি আমার স্ক্রিনে দেখেন, তাহলে ট্রেডিং ভিউয়ের এইখানে যদি আপনি ড্রপ ডাউনে আসেন, তাহলে বিভিন্ন রকমের প্রাইস প্লট করার অপশন দেখতে পাবেন। তার মধ্যে যেটা আমরা এখন বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে এইটা, লাইন। যেই লাইন ক্লিক করবেন আপনাকে চার্ট শুধু ক্লোজিং প্রাইস দেখাবে। ওপেন প্রাইস না, হাই লো নো, অনলি ক্লোজিং প্রাইস। এবং ট্রেডিং ভিউ সফটওয়্যারের ভেতরে লাইনের পরে ঠিক আপনি লাইন উইথ মার্কার্স দেখতে পাবেন। লাইন উইথ মার্কার্সটা আমার ভিজুয়ালি একটু বেশি ভালো লাগে, বিকজ ও মার্ক করে দেয় ডটস দিয়ে যে কোথায় কোথায় ক্লোজিং প্রাইসটা অ্যাকচুয়ালি হয়েছে। তো একটা পার্সপেক্টিভ পাওয়া যায় যে কালকের ক্লোজটা কোথায় ছিল, কালকের ক্লোজটা এখানে ছিল, আজকের ক্লোজটা এখানে। একটা পার্সপেক্টিভ পাওয়া যায়। ইট ইজ ইউজফুল। দিস ইজ দ্য বেসিক, একদম বেসিক চার্টস হচ্ছে লাইন উইথ মার্কার্স। এবার সময়ের সাথে চেঞ্জ হতে থেকেছে। গ্রেট ডিপ্রেশন 1930s, World War I, তারপর World War II, এবং সময়ের সাথে এই ফিল্ডের লোকেরাও আস্তে আস্তে অনেক বেশি ইনফরমেশন এক্সচেঞ্জের কাছ থেকে পেতে থাকে। আর কি ইনফরমেশন হতে পারে? ওপেন, হাই, লো, ক্লোজ, ভলিউমসে হতে পারে। বাট প্রাইসের পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা আগে শুধু আমরা ক্লোজিং প্রাইস পেতাম, এখন আমরা ওপেন, হাই, লো পাচ্ছি। তাহলে সেটা কিভাবে প্লট করা যায়? তার প্রথম চার্ট হচ্ছে বার চার্ট। সেটা আপনাকে এখানে ড্রপ ডাউনে যে প্রথমটা, বার চার্ট। এই বার চার্ট এসেনশিয়ালি আপনি যদি ক্লোজলি দেখেন, তাহলে বার চার্ট একটা লাইক আ ভার্টিক্যাল স্টিক। তার হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে হাই, তার লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে লো অফ দ্য ডে, যেটা বাঁ দিকের টিক সেটা হচ্ছে ওপেন অফ দ্য ডে, এবং যে ডান দিকের টিকটা সেটা হচ্ছে ক্লোজ অফ দ্য ডে। এই দুদিনকে যদি ফোকাস করি, আজকের ক্লোজটা যদি কালকের ক্লোজের নিচে হয়, নেগেটিভ ক্লোজ, প্রাইস নিচে, তাহলে লাল, রেড বার। আজকের ক্লোজটা যদি কালকের ক্লোজের ওপরে হয়, তাহলে ব্লু বা গ্রিন, কালার কোডেড। দিস ইজ দ্য নেক্সট স্টেজ, লাইনের পরে নেক্সট স্টেজ বার চার্ট। তার মানে বার চার্ট আমাকে 4টে প্রাইস পয়েন্ট দেখাচ্ছে, ওপেন, হাই, লো, ক্লোজ।
এবং ক্লোজ টু ক্লোজ যদি কম্পেয়ার করি, কালকের ক্লোজ আজকের ক্লোজ, তাহলে আমি কালার কোড করতে পারবো যে হ্যাভ আই গেইনড অর হ্যাভ আই লস্ট। এবার আপনি যদি কোনো টেকনিক্যাল অ্যানালিসিসের যদি কোনো বেসিক কনভেনশনাল বই পড়েন, যেরকম এডওয়ার্ডস অ্যান্ড ম্যাগি, তাহলে সেই বইয়েই আপনি বার চার্টই দেখতে পাবেন। এডওয়ার্ডস অ্যান্ড ম্যাগি ছাড়াও অনেক কনভেনশনাল এরকম ভালো গুড কোয়ালিটির বই আছে। নেক্সট ভিডিওতে আমরা বইয়ের ওপরে একটা ভিডিও বানাই। ইফ ইউ আর নিউ টু দ্য সাবজেক্ট, তাহলে কোন কোন বইগুলো পড়া উচিত। সো আমার মনে হয় যে থার্ড ভিডিও আমাদের এই প্লে লিস্টে বুকস ওয়েবসাইটসের উপরে হওয়া উচিত। ফেরত আসি। সো লাইন চার্ট থেকে বার চার্ট, আস্তে আস্তে ক্যাপিটালিজম কনসেপ্টটা বাড়ছে, ইত্যাদি ইত্যাদি। এর মাঝে হঠাৎ করে বোঝা গেল, জানা গেল যে জাপানিজরা অনেক বছর আগে ওদের নিজস্ব এক রকমের প্রাইস প্লটিং টেকনিক অলরেডি করে বসেছে। আর কিছু 30, 40, 50, 100 বছর আগে নয়, আমার যত ধারণা কিছু 300-400 বছর পুরনো, ইফ নট মোর দ্যান দ্যাট। এবং সেখান থেকে আমরা জানতে পারি দ্য পপুলার ওয়ে অফ দ্য ক্যান্ডেলস, দ্য জাপানিজ ক্যান্ডেলস্টিক্স। যেই আমি এই চার্টটাকে বার থেকে ক্যান্ডেলসে ট্রান্সফার করব, ভিজুয়ালি আপনি দেখবেন অনেকটাই ডিফারেন্ট। এটা বডি আছে, এটা প্রেজেন্স আছে। বার চার্ট যে ওপেন হাই লো ক্লোজটা প্লট করছে, ক্যান্ডেলস্টিক্সও এক্স্যাক্টলি সেই ওপেন হাই লো ক্লোজটা হি প্লট করছে, নাথিং এক্সট্রা। কিন্তু দেখাবার ধরনটা, এক্সপ্রেস করার ধরনটা ডিফারেন্ট, ইউজফুল, মিনিংফুল। ইনফ্যাক্ট ক্যান্ডেলস্টিক কনসেপ্টসটা এতটাই ইউজফুল এবং মিনিংফুল যে আমাদের এই প্লেলিস্টে ডেডিকেটেড ভিডিওস লাগবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নসগুলো বোঝানোর জন্য। বাট সেটা পরের কথা। এখন আমরা বোঝার চেষ্টা করছি যে সেই বার চার্ট কে ক্যান্ডেলস্টিক চার্টস ইজ অলসো আনাদার ওয়ে, আরেক ধরন। এবং এখানে একটা সিলিন্ড্রিক্যাল বডি মতন আছে, যে কোনো একটা বডিতে জুম করি, হাইয়েস্ট পয়েন্টটা অফকোর্স হাই, লোয়েস্ট পয়েন্টটা অফকোর্স লো। এবার রয়ে গেল ওপেন এবং ক্লোজ। যদি ওপেন হায়ার হয় আর নিচে গিয়ে যদি ক্লোজ করে, তাহলে ওই বডিটাকে ওরা লাল কালার করে দেয় বা শেড করে দেয়। অন দি আদার হ্যান্ড, ওপেন যদি নিচে হয় আর ক্লোজ যদি হায়ার হয়, তাহলে বডিটা পজিটিভ বা গ্রিন কালার ইন দিস সেন্স। এবং 300-400 বছর আগে তো এসব সফটওয়্যার, গ্রিন, রেড, ব্লু, টিল, লাইলাক, এসব তো ডিফিকাল্ট ছিল। তো তখনকার দিনে ওনারা কি করতেন, যে শেড করে দিতেন বা খালি ছেড়ে দিতেন। ফর এক্সাম্পল, এই সেটিংসে গিয়ে আমি যদি ট্রেডিং ভিউয়ের এই ব্লু রেডগুলোকে সরিয়ে দিই, গ্রিন রেডগুলোকে সরিয়ে দিই, তাহলে আপনার সামনে এটাই হচ্ছে অথেন্টিক কনভেনশনাল জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্ট। যদি প্রাইস ওপেন থেকে নিচে ক্লোজ করে থাকে, তাহলে শেড করে দাও ব্ল্যাক ইঙ্ক। আর যদি নিচে খুলে থাকে এবং ওপরে বন্ধ হয়ে থাকে, তাহলে কিচ্ছু শেড করতে হবে না, হোয়াইট। এখানে কিন্তু একটা হালকা সাটল ডিফারেন্স বেরিয়ে আসছে, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা। সেটা হচ্ছে বার চার্টের কালার কোডিং কালকের ক্লোজ আর আজকের ক্লোজ। কিন্তু এখন পর্যন্ত আমি যা জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টসের ব্যাপারে আপনাকে বলেছি, কালার কোডিংটা কিন্তু কালকের সাথে কোনো সম্পর্ক নেই। কালার কোডিংটা পুরোপুরি আজকের ওপেনের সাথে আজকের ক্লোজ, নাথিং টু ডু উইথ ইয়েস্টারডেজ ক্লোজ। সো এই যে তিন রকম লাইন, বার এবং জাপানিজ ক্যান্ডেলস্টিক্স, ফর আ বিগিনার যে জাস্ট এই সাবজেক্টে পা রেখেছে, শুরু করছে পড়া, তার জন্য এখানে কমা ফুল স্টপ লাগানো উচিত। কারণ এরপরে অনেক ধরনের আছে, হাইকেন আছে, রেঙ্কো আছে, কাগি আছে, পয়েন্ট অ্যান্ড ফিগার আছে। যত পড়বেন তত জানবেন, যত জানবেন প্রবাবলি তত কম ডিসাইড করতে পারবেন। আমার সাজেশন যে বিগিনার্স পয়েন্ট অফ ভিউ থেকে এইখানে আমাদের একটা ফুল স্টপ লাগানো উচিত। আগে আমি আপনার সাথে হাইকেনাশির ব্যাপারে শেয়ার করব ডেফিনেটলি, বিকজ হাইকেনাশি আমি খুব অ্যাক্টিভলি ইউজ করি। এখন আপনার অবভিয়াস কোয়েশ্চেন হবে, তাহলে তিনটার মধ্যে কোনটা ইউজ করব? আমি তো বারও বলেছি, ক্যান্ডেলসও বলেছি এবং লাইন চার্টও বলেছি। আমার সাজেশন হবে যে আপনি ক্যান্ডেলস্টিক্সে থাকুন, ক্যান্ডেলস্টিক্সটাকে ধরে এক এক করে ডিফারেন্ট কনসেপ্টগুলো বুঝি, প্যাটার্নস বুঝি, ইন্ডিকেটার্স বুঝি, ট্রেন্ড লাইন, সাপোর্ট রয়েছে, সব জিনিসগুলো ক্যান্ডেলস্টিককে রেখে বুঝি। যত এই প্লেলিস্টে এক এক করে আমরা এগিয়ে যাব, পরের দিকে আপনি বুঝতে পারবেন যে এই লাইন উইথ মার্কার্স অ্যান্ড ক্যান্ডেলস্টিক্সের যে কম্বিনেশনটা ইজ প্রিটি পাওয়ারফুল, বেশ কাজের, বেশ ইউজফুল। যদি আমি লাইন চার্ট, দ্যাট ইজ ক্লোজিং প্রাইস, অ্যান্ড ক্যান্ডেলস্টিক দুটোকেই খেয়াল রাখি। এই ভিডিওর অবজেক্টিভ ছিল যে একটা সফটওয়্যার ইউজ করে কিভাবে ডিফারেন্ট টাইপস অফ বেসিক প্রাইস পয়েন্টস বোঝা যায়। ক্যান্ডেলস্টিক্স
বার এবং লাইন। আর নেক্সট ভিডিওতে কোন কোন বইগুলো পড়া উচিত এবং ওয়েবসাইটসও আছে, কোন কোন ওয়েবসাইটস দেখা উচিত, we will focus completely on the reading list. Thank you.